পাড়া প্রতিবেশীদের একটা কটু কথা তো ছিলই। কটু কথাকে পাশ কাটিয়ে আমাকে চলতে হয়েছে। ২০২৪ বিপিএলে ঢাকা টিমের নেট বোলার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে এবং ২০২৫ বিপিএলে ক্রিকেট উইথ সামি এবং চিটাগং কিংসের নেটে এবং চিটাগং কিংসের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। বর্তমানে আমার নিজের একটা ক্রিকেট একাডেমি আছে, যেটা মোহনগঞ্জ ক্রিকেট একাডেমি নামে পরিচিত। সেই জায়গা থেকে একটা ক্রিকেট একাডেমি করা, যেখানে ছেলেমেয়েরা সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করে। দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ইনজুরি থেকে ফিরতে পারি, ইনজুরি থেকে মাঠে আবার ফেরার অপেক্ষা রইলাম। আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশ ক্রিকেটকে আমি কিছু দিতে পারি একজন প্লেয়ার, একজন স্পোর্টস সংগঠক হিসাবে। ক্রিকেট যখন আমি শুরু করি তখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ থাকা অবস্থায় আমি প্রথম জেলা টিমে প্রাথমিক স্কোয়াডের সুযোগ পাই। এই থেকে আমার যাত্রা শুরু। এরপরে একে একে আমি খেলেছি আইসিআরসি ক্রিকেট টুর্নামেন্ট, ডিসিবির আয়োজিত ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ বিপিএলে ঢাকা টিমের নেট বোলার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে এবং ২০২৫ বিপিএলে ক্রিকেট উইথ সামি এবং চিটাগং কিংসের নেটে এবং চিটাগং কিংসের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। এই জন্য অবশ্যই চিটাগং কিংস এবং ক্রিকেট উইথ সামির ধন্যবাদ। আমার ফ্যামিলি থেকে খুব বেশি স্ট্রাগলের শিকার আমাকে হতে হয়নি। আমার ফ্যামিলি সবসময় সাপোর্টিভ ছিল, স্পেশালি আমার আম্মু সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আমার প্রতিটা কাজেই উনি আমার পাশে ছিলেন। বাট পাড়া প্রতিবেশীদের একটা কটু কথা তো ছিলই। কটু কথাকে পাশ কাটিয়ে আমাকে চলতে হয়েছে এবং পাড়া প্রতিবেশীর যে কুনজর ছিল, সেই কুনজরকেও পাশ কাটিয়ে আমাকে চলতে হয়েছে। বর্তমানে আমার নিজের একটা ক্রিকেট একাডেমি আছে, যেটা মোহনগঞ্জ ক্রিকেট একাডেমি নামে পরিচিত। আমি যখন মাইনসিং প্র্যাকটিস করি অনুভব করলাম যে আমার এলাকার ছেলেমেয়েরা প্র্যাকটিস করার তেমন সুযোগ সুবিধা পায় না। তো সেই জায়গা থেকে একটা ক্রিকেট একাডেমি করা, যেখানে ছেলেমেয়েরা সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করে। এবং আরেকটি মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ইমরান হামিদ পার্থ, এক্স ন্যাশনাল প্লেয়ার, যিনি আমার চলার পথকে আরও মসৃণ করেছেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন প্রতিনিয়ত। আমি স্বপ্ন দেখি আমার মোহনগঞ্জে একটি স্পোর্টস কমপ্লেক্স হবে, আমার যেখানে ছেলেমেয়েরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। আমি বর্তমানে ইনজুরিতে আছি, দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ইনজুরি থেকে ফিরতে পারি, ইনজুরি থেকে মাঠে আবার ফেরার অপেক্ষা রইলাম। আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশ ক্রিকেটকে আমি কিছু দিতে পারি একজন প্লেয়ার, একজন স্পোর্টস সংগঠক হিসাবে।